আমি হাজী শেখ মোহাম্মদ মুজাম্মিল হক কবিরাজ বলছি। কবিরাজ বাড়ির 7 তলার সত্য অধিকারী। দেখা গেছে এখন অনেকেই ভাবতে পারেন আল্লাহর অলিরা কতগুলো কিতাব লিখে গেছে। আল্লাহর অলিদের কিতাবগুলা গবেষণা করলে বা বিচাইলে দেখা যাচ্ছে তারা সারা জীবন এগুলো নিয়ে কাটাই দিচ্ছে। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, গাইডলাইন। এই গাইডলাইন কোরআন ফলো করলে আপনি নিজের কাজটা ঘরে যান, ঘরে বাইরে মিল নাই, অশান্তি। আপনার জীবন 12 বছর পর হইতে আপনার 40 বা 50 বছর পর্যন্ত কি হয়েছে আপনি মুখ দিয়ে একবার বলার পরেই আপনার মুখ দেখা ইনশাল্লাহ। আমি বংশধর ভাবে কবিরাজ, 7 তলার কবিরাজ। আমার দাদা কবিরাজ ছিল, আমার বাবা ছিল। আমি আপনার হাত বা মুখ দেখে বইলা দিব আপনার জীবনের ভবিষ্যৎ ও পেছনে কি করছে। যদি না বলতে পারি এই কবিরাজি চিকিৎসায় কোনোদিন আপনাদের সামনে কথা বলবো না। আর আমাদের আজকের টপিকে এই কথাই বলতে চাই, কোরআন, হাদিস, আল্লাহর ওলিদের লেখা বই, সংবিধান এগুলো ফলো করলে আপনি ভাষা বুঝলে আপনি বাড়িতে বসেই শত্রু দমন করতে পারবেন। ও মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হবে, প্রেমিক প্রেমিকা মিল নেই, আপনার সংসার অশান্তি, ৫৫ টাকা আদায়, এগুলো আপনি ইনশাল্লাহ আপনি যদি বুঝেন ভাষাগুলা, ইনশাল্লাহ আপনি ঘরে বসে আল্লাহ ওলিদের বই, পীর পেগম্বরদের বই, এমনকি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করছে, কোরআন হচ্ছে পৃথিবীর গাইডলাইন। আর যারা মনে করেন নামাজ নাই ঘরে, যারা নামাজ পড়েন না, যারা নামাজ রোজা কিছু নাই, তাদের ঘরেতে এমনি ফেরেশতা আসবে না। আপনি প্রথম বলার পরে আপনার জীবনে 12 বছর পর হইতে এই পর্যন্ত কি করছেন আপনি হাত দেখে বলে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি আমার জন্য দোয়া করবেন, আপনাদের সেবায় লিপ্ত আছে। ভবিষ্যৎ ও পেছনে কি করছেন ও সামনে কি হবে সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তাহলে যে শিক্ষাই বড় কিছু না, জ্ঞান এসে বিশাল। আমি জ্ঞানী না, সামান্য নগ্নর। আপনি ভবিষ্যৎবাণী বলার পরে না বলতে বলে জীবন আর কবিরাজি করবো। আর এই ব্যাপারে কথা বলতে বা এই টপিক নিয়ে আর আসবে না। এই কারণে বলছি, আপনার 14 হইতে 15 বছর পর হইতে ভাই ও বোনেদের একটা কথাই বলি, জীবনে কি করছেন আর ভবিষ্যৎবাণী কি। আপনি হাত দেখলে বলা যাবে ও মুখ দেখলে বলা যাবে আপনি আসলে কি নিশা করেন বা করেন। আপনি কি আসলে 2টা বিয়ে করছেন না করেন। আপনি কি আসলে যন্ত্রণায় আছেন কি যন্ত্রণায় আছেন। আপনি কি ঘরে অশান্তি বা শান্তি নেই। কিন্তু মুখ দেখে আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে ভালো থাকেন, সুস্থ থাকেন। লাইক দিবেন, লাইক পাইবেন। আপনি কপিলিং করবেন, কপিলিং পাইবেন। লাইক দিলে লাইক পাইবেন। যে ভাইয়েরা কপিলিং দিলে কপিলিং না দেন তাহলে আপনাকে মানুষ হিসাবে মনে করা যায় না। যদি কপিলিং লাইক দেওয়ার পরে বা লাইক দেওয়ার পরে এরপর লাভ দেওয়ার পরে না ফেরত দেন তাহলে আমি ডিলিট করতে বাধ্য হবো। আর না, আপনি ডিলিট না করে দিলে আমি মানুষের মধ্যে পড়েন। আমি দেওয়ার পর আপনি দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।